সালান বাঁধ বন্ধের পরিপ্রেক্ষিতে চেনাব নদীর জলস্তর নেমে যাওয়ায় জলবিদ্যুৎ প্রকল্প অন্যতম এই রিয়াসি জেলার চেনাব নদীর ওপর তার আগেই খানপুর থেকে শুরু করে একের পর এক রিমলি রাওয়াল বিভিন্ন জায়গায় জলস্তর নেমে গিয়েছে। ইসলামাবাদ এবার জলসংকটে, তীব্র জলসংকটে শর্মিষ্ঠা। এখান থেকেই আমরা আলোচনা করব। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, যে ঘটনা 22 এপ্রিলের পর আমরা দেখেছিলাম 24 ঘন্টার মধ্যে ভারত সিদ্ধান্ত নিয়েছিল যে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল, এবং একই সঙ্গে একের পর এক করা পদক্ষেপ করা হয়েছিল। ভিসা থেকে শুরু করে পাক নাগরিকদের দেশে ফিরে যাওয়া, সীমান্তে ওয়াঘা সীমান্তে নজরদারি, একের পর এক করা সিদ্ধান্ত। কিন্তু জলসংকট, পাকিস্তান শুকিয়ে মারার পরিকল্পনা, এই স্ট্র্যাটেজি সিন্ধুর পর এবার একের পর এক বাঁধ বন্ধের পাশাপাশি নদীর জলস্তর নেমে যাচ্ছে। ইসলামাবাদ করাচিতে কতটা তীব্র কঠিন প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে এই সিদ্ধান্তে, এই স্ট্র্যাটেজিতে? হ্যাঁ দেখুন, কিছু জায়গায় তো জলস্তর কমছে, বিশ্ব এসেছে, এবং জল যদি কমে যায় পাকিস্তানের একটা তো মানে যে জলবিদ্যুৎ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো বিরাটভাবে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং বিদ্যুতের দাম পাকিস্তানে বিরাটভাবে বেড়ে গেছে, এবং এখন যদি বিদ্যুতের সঠিক হয় আরো দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের যে কি অবস্থা বোঝা যাচ্ছে। আবার জলস্তর যদি কমে যায় তাহলে তো যেটা কার্পাস তুলো, যেটা পাকিস্তানের অর্থনীতির ভিত্তি, যেটা তুলো তারা সারা পৃথিবীতে এক্সপোর্ট করে এবং এখান থেকেই তাদের রোজগার আছে। এবং কার্পাস তুলো যদি তার উৎপাদন না করে তাহলে তাদের উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে ওদের কৃষকরাও একটা বড় বিপর্যয়, অর্থনীতির বিপর্যয়। কার্পাসের সাথে সাথে বাসমতি চাল, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও জল লাগে, সেটাতেও এই জায়গাগুলোতে যেখানে জলের স্তর নেমে গেছে ব্যাপকভাবে ক্ষতির সম্ভাবনা। সর্বত্র যেটা গম উৎপাদন ক্ষতি হওয়ার সম্ভাবনা। গমটা হচ্ছে বেসিক স্টেপল, ওদের মানে পাকিস্তানের মূল খাবার। তার ফলে খুব বিপদের মধ্যে যে পাকিস্তান আছে কোনো সন্দেহ নেই। যে ছবি আপনারা দেখাচ্ছেন বোঝা যাচ্ছে যে জল নানানভাবে নেমে গেছে, এবং তার ফলে যে বিদ্যুৎ উৎপাদন, সেটা একটা বিদ্যুৎ উৎপাদনগুলো তার একটা হিউজ টাকা ডেফিসিট হয়ে গেছে নানান কারণে। লোকে টাকা পয়সা দেয় না, এবং যে সমস্ত এগুলো আছে মিলিটারি এস্টাবলিশমেন্ট, তারাই অধিকাংশ কলকারখানার মালিক, তারাও পয়সা দেয় না। মানে বিদ্যুৎ চালানো খুব মুশকিল। এই জায়গায় পাকিস্তান যাচ্ছে না, মানে আমাদের একটু কষ্টই লাগছে সাধারণ মানুষের কথা ভেবে, কিন্তু কিছু করার নেই। সাধারণ মানুষ একেবারে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের গণতান্ত্রিক অধিকার নেই। রাজাগোপাল বাবু, কষ্টের কোনো অবকাশ নেই। রাজাগোপাল বাবু, গোটা 140 কোটি ভারতবাসী, তারা এখন রীতিমতো প্রতিশোধ কখন হবে, কখন পাল্টা প্রত্যাঘাত হবে সেই অপেক্ষায় রয়েছেন। সেখানে কষ্টের অবকাশ নেই, তার কারণ দীর্ঘদিন, বছরের পর বছর, দশকের পর দশক তাদের অবকাশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা বারংবার একের পর এক ভুল করে গিয়েছে। শর্মিষ্ঠা, এখান থেকে এই জল বন্টন চুক্তি সিন্ধু বাতিল করা এবং তারপর একের পর এক বাঁধ বাতিল। শর্মিষ্ঠা, একদমই তাই রাজাগোপাল বাবু। অর্থাৎ একটা বিষয় একটু সঙ্গে থাকার কথা বলছি, কারণ আমরা দেখলাম যে রীতিমতো সিন্ধুর জল বন্ধ হওয়া নিয়ে রীতিমতো একবারে কুপকাত হয়েছিল পাকিস্তান। এরপর বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে অন্তত যে কূটনৈতিক আচার অন্তত ভারতের এই মুহূর্তে চলছে, সেখানে আবারও নতুন করে সালাল বাঁধের জল অন্তত বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রুখা সুখা অবস্থা পাকিস্তানের হতে চলেছে। কিন্তু বিষয় হচ্ছে একেবারে বিলাওয়াল ভুট্টো তিনি কদিন আগে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, যদি জল বন্ধ করা হয় তাহলে রীতিমতো রক্তগঙ্গা বইবে, নয় জল পাবে না রক্ত বইবে। আগে সেই হুমকিটা একবার শোনাই, কি বলেছিলেন বিলাওয়াল ভুট্টো। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते, और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा